হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের জন্য দারুণ একটি আপডেট। 1,65,000 পোস্ট অফিসে নিয়োগের জন্য কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনাদের নিজ নিজ জেলার পোস্ট অফিসে কিন্তু নিয়োগ করা হবে। এখানে প্রত্যেক মেল প্রত্যেক ফিমেল উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। যেখানে আবেদন করার জন্য আপনাদের মিনিমাম কোয়ালিফিকেশন হচ্ছে ক্লাস 8 এবং মাধ্যমিক পাস থাকলেই আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন, যেখানে কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়াও এই ভিডিওর মাধ্যমে এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে আবেদন করার জন্য আপনাদের যোগ্যতা থেকে শুরু করে, বয়স থেকে শুরু করে, নিয়োগ পদ্ধতি থেকে শুরু করে, সিলেকশন প্রসেসের সিলেবাস থেকে শুরু করে যাবতীয় কমপ্লিট ইনফরমেশন যা যা আছে সবকিছু আপনাদের কাছে তুলে ধরবো। তার জন্য আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। পুরো কমপ্লিট ইনফরমেশন আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। আর এখানে আবেদন করার জন্য কিন্তু কোনো রকম আবেদন মূল্যের প্রয়োজন নেই, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট আপনারা আবেদন করতে পারবেন এবং তার জন্য কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনও প্রকাশিত হয়ে গেছে। তো এই ভিডিওর মাধ্যমে আপনারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন, অর্থাৎ প্রত্যেকটা খুঁটিনাটি যাবতীয় কমপ্লিট ইনফরমেশন সবকিছু আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তার জন্য আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন। আর এরকমই ইনফরমেটিভ ভিডিও বা এরকমই জব আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের জব আপডেট আপনারা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যেতে পারেন। তার জন্য তো চলুন একদম অফিসিয়াল নোটিফিকেশন থেকে শুরু করে ফর্ম ফিল আপ থেকে শুরু করে যাবতীয় কমপ্লিট ইনফরমেশন নিয়ে মূল ভিডিওটা শুরু করছি। তো আমি নোটিফিকেশন ভিডিওটা ওপেন করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের জন্য দারুণ একটি সুখবর কিন্তু পোস্ট অফিসের তরফ থেকে নিয়ে আসা হয়েছে, অর্থাৎ যেখানে পোস্ট অফিসের তরফ থেকে ফ্র্যাঞ্চাইজ স্কিম কিন্তু চালু করা হয়েছে এবং আপনারা কিন্তু এবার থেকে ফ্র্যাঞ্চাইজ নিতে পারবেন পোস্ট অফিসে। যেখানে আরবান এবং গ্রামীণ এলাকাতে কিন্তু এই ফ্র্যাঞ্চাইজ স্কিমটা কিন্তু পোস্ট অফিসের তরফ থেকে নিয়ে আসা হয়েছে। যেখানে আপনারা দেখুন যে 1,65,000 পোস্ট অফিসের তরফ থেকে কিন্তু এই স্কিমটি নিয়ে আসা হয়েছে। যেখানে আপনাদের এই যে 1,65,000 যে পোস্ট অফিস আছে সেখানে ফ্র্যাঞ্চাইজ আউটলেট এবং পোস্টাল এজেন্টের জন্য কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবং এখানে আবেদন করার জন্য আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন কি প্রয়োজন, যেখানে আপনাদের বয়স যেটি প্রয়োজন সেটি হচ্ছে আপনাদের বয়স যদি মিনিমাম 18 বছর হয়ে থাকে এবং আপনারা যদি ক্লাস 8 পাস করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। আর আবেদন করার জন্য কিন্তু কোনো এজ লিমিট নেই, অর্থাৎ মিনিমাম 18 বছর হলেই এবং ক্লাস 8 পাস করলেই আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। বা আপনাদের মধ্যে যদি যাদের ক্লাস 10 অথবা উচ্চ মাধ্যমিক অথবা যাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট আছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। অর্থাৎ প্রত্যেক ক্যাটাগরি প্রার্থীরাই কিন্তু এখানে আবেদন করে এই সুযোগটিকে কাজে লাগাতে পারবেন। এছাড়াও যাদের কম্পিউটারের উপর যোগ্যতা আছে তাদের কিন্তু এক্সট্রা অগ্রাধিকার দেওয়া হতে পারে, বাট আবেদন করার জন্য কিন্তু কোনো রকম কম্পিউটার নলেজের প্রয়োজন নেই। যদি থেকে থাকে ভালো, আর যদি নাও থেকে থাকে সেক্ষেত্রে আপনারা প্রত্যেকেই আবেদন করতে পারবেন। তো এরপর দেখুন সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের কি কি কাজ করতে হবে সেগুলো কিন্তু নোটিফিকেশনের মাধ্যমে বলে দেওয়া আছে। সেগুলো হচ্ছে যেখানে বলে দেওয়া আছে সেল অফ স্ট্যাম্পস অ্যান্ড স্টেশনারি, অর্থাৎ পোস্ট অফিসের যে সমস্ত বিভিন্ন স্ট্যাম্পস বা যে সমস্ত স্টেশনারিগুলো আছে সেগুলো আপনাদের সেল করতে হবে। এবং সেকেন্ড যে কাজ দেওয়া আছে সেটা হচ্ছে বুকিং রেজিস্টার্ড আর্টিকেলস ইনক্লুডিং রেজিস্টার্ড পার্সেল, স্পিড পোস্ট আর্টিকেলস, তারপর ইনক্লুডিং স্পিড পোস্ট আর্টিকেল, মানি অর্ডার। তো এই সমস্তর উপর আপনাদের কিন্তু কাজগুলো করতে হবে। অর্থাৎ আপনাদের যে সমস্ত বিভিন্ন গ্রামীণ সাইডে যে সমস্ত পোস্ট অফিসগুলো আছে বা শহর অঞ্চলে যে সমস্ত পোস্ট অফিসগুলো আছে সেই সমস্ত পোস্ট অফিসের তত্ত্বাবধানে আপনারা বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিস কিন্তু নিতে পারবেন এবং আপনাদের লোকাল যে পোস্ট অফিস আছে সেই লোকাল পোস্ট অফিস থেকে আপনারা কিন্তু এই সুযোগগুলো পাবেন। অর্থাৎ আপনাদের কিন্তু এই সমস্ত কাজগুলো তো থাকবেই, তার সাথে আপনাদের আরো কি কি কাজ করতে হবে সেগুলো কিন্তু নোটিফিকেশনের মাধ্যমে বলে দেওয়া আছে। যেখানে হেড অফিস উড সেন্ড এ রিপোর্ট টু ডিভিশনাল অফিস, যে সমস্ত কাজগুলো আছে অর্থাৎ আপনাদের কাজগুলো কিন্তু সম্পূর্ণ হেড অফিস থেকে মেনটেন করা হবে এবং যে সমস্ত ব্রাঞ্চ অফিস বা যে সমস্ত ডিভিশনাল অফিসগুলো আছে তারাই আপনাদের কাজগুলোকে কিন্তু কন্ট্রোল করবে এবং তাদের আন্ডারে আপনাদের কিন্তু কাজগুলো করতে হবে। এবং এখানে 3 নম্বরের যে পয়েন্টটি বলে দেওয়া আছে সেটা হচ্ছে ফ্র্যাঞ্চাইজ আউটলেট উইল নট বুক এনি মানি অর্ডার ফর এ ভ্যালু লেস দ্যান ₹100, অর্থাৎ 100 টাকার কমে কোনো মানি অর্ডারের কাজ আপনারা কিন্তু করতে পারবেন না। অর্থাৎ 100 টাকার ঊর্ধ্বে যে সমস্ত মানি অর্ডার গুলো থাকবে সেখানে আপনারা কিন্তু কাজ করতে পারবেন। এছাড়াও আপনাদের আরো কি কি কাজ থাকছে, আপনারা ডাইরেক্ট এজেন্ট পোস্টও কিন্তু কাজ করতে পারবেন, যেখানে পিএলআই প্রোভাইড আপনারা করতে পারবেন। অর্থাৎ এই সমস্ত রিলেটেড যে সমস্ত কাজগুলো সেগুলো কিন্তু আপনারা করতে পারবেন ফ্র্যাঞ্চাইজ নেওয়ার পর থেকে। তারপর মার্কেটিং প্রোডাক্টস এর উপর আপনারা কাজ করতে পারবেন। তারপর রিটেলের উপর আপনাদের কিন্তু কাজ করতে হবে, যেখানে সেল অফ রেভিনিউ স্ট্যাম্পস, অর্থাৎ আপনাদের যে সমস্ত স্ট্যাম্পস গুলো থাকে সেগুলো আপনাদের সেল করা থেকে শুরু করে আরো বিভিন্ন যে সমস্ত কাজগুলি থাকে সেগুলো আপনাদের করতে হবে। তারপর আপনাদের ফেসিলিটিং ইন প্রভিশন অফ ই গভর্নেন্স অ্যান্ড সিটিজেন সেন্ট্রিক সার্ভিসেস আপনাদের প্রোভাইড করতে হবে। তো এই সমস্ত বিভিন্ন কাজগুলো কিন্তু আপনাদের থাকছে। সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের কিন্তু এই সমস্ত কাজগুলো করতে হবে, অর্থাৎ সমস্ত কাজই কিন্তু আপনাদের ফ্র্যাঞ্চাইজ মডেলের মধ্যে ইনক্লুড থাকছে এবং ফ্র্যাঞ্চাইজ মডেলের মধ্যে থেকেই আপনাদের কিন্তু এই সমস্ত কাজগুলো করতে হবে এবং আপনাদের অবশ্যই ফ্র্যাঞ্চাইজ নিতে হবে এবং নেওয়ার পরই আপনাদের কিন্তু এই সমস্ত কাজগুলো করতে হবে। আর সেই সুযোগটি কিন্তু আপনাদের জন্য নিয়ে এসেছে পোস্ট অফিস অফ ইন্ডিয়া। তো এই সমস্ত কাজগুলি যে সমস্ত প্রার্থীরা করতে ইচ্ছুক আছেন তারা অবশ্যই এখানে আবেদন করে আর অবশ্যই সিলেকশন হয়ে যাওয়ার পরই কিন্তু আপনাদের এই সমস্ত কাজগুলো করার অর্ডার দেওয়া হবে। তো যারা ইন্টারেস্ট আছেন তারা অবশ্যই এখানে আবেদন করতে পারেন এবং আপনাদের নিয়ারেস্ট পোস্ট অফিস অনুযায়ী কিন্তু আপনারা আবেদনও করতে
করতে পারবেন। অর্থাৎ আপনাদের যে নিয়ারেস্ট পোস্ট অফিস আছে সেখানেই আপনারা আবেদন করতে পারবেন এবং সেখানেই আপনারা কিন্তু কাজও করতে পারবেন। এবং যারা যারা এই ফ্র্যাঞ্চাইজিটা নেবেন তাদের ক্ষেত্রে আরো কি বলা হচ্ছে, আপনাদের কিন্তু অ্যাওয়ার্ডের উপর প্রোগ্রামিং থাকবে, যেখানে আপনাদের পারফরমেন্সের উপর ভিত্তি করে আপনাদের কিন্তু অ্যানুয়াল অ্যাওয়ার্ডও কিন্তু দেওয়া হবে। অর্থাৎ আপনি যে সার্কেল ধরে আবেদন করবেন সেই সার্কেল থেকে আপনাদের কিন্তু আপনাদের ফ্র্যাঞ্চাইজ আউটলেটের কাজের উপর ভিত্তি করে, অর্থাৎ আপনারা যদি খুব ভালো কাজ করে থাকেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু অ্যানুয়াল অ্যাওয়ার্ডও কিন্তু পোস্ট অফিসের তরফ থেকে প্রোভাইড করা হবে সার্কেল অনুযায়ী। আর এর জন্য আপনাদের কি করতে হবে সেগুলো কিন্তু এখানে বলে দেওয়া আছে, যেখানে অনলি কাউন্টার সার্ভিস অফ পোস্টাল স্ট্যাম্পস এন্ড স্টেশনারি আর টু বি ফ্র্যাঞ্চাইজড থ্রু পোস্টাল এজেন্টস, এই সমস্ত কাজগুলো কিন্তু আপনাদের করতে হবে। তো এবার আপনারা ফ্র্যাঞ্চাইজিস নিতে গেলে আপনাদের কি করতে হবে না, আপনাদের একটি ফর্ম কিন্তু ফিল আপ করতে হবে। অর্থাৎ আপনাদের কিন্তু একটি এগ্রিমেন্ট ফর্ম কিন্তু দিয়ে দেওয়া আছে, আর এই ফর্মটা কিন্তু আপনারা আপনাদের পোস্ট অফিস থেকেও কালেক্ট করতে পারবেন বা আপনারা এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও আপনারা কালেক্ট করতে পারবেন। যেখানে কি বলে দেওয়া আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, ডিপার্টমেন্ট অফ পোস্ট, অ্যাপ্লিকেশন কাম ফ্র্যাঞ্চাইজ আউটলেট এগ্রিমেন্ট ফর্ম কিন্তু এটা দিয়ে দেওয়া আছে, যেখানে আপনাদের আবেদন করার জন্য কিন্তু এই ফর্মটা আপনাদের ফিল আপ করতে হবে। যেখানে আপনাদের নেমটা ব্লক লেটার এখানে মেনশন করবেন, আপনার ন্যাশনালিটি এখানে দেবেন, আপনার এজের যে লিমিট আছে সেটা আপনাদের অবশ্যই এখানে মেনশন করতে হবে এবং অবশ্যই আপনাদের সেই রিলেটেড ডকুমেন্টসও কিন্তু অ্যাটাচ করতে হবে। এরপর আপনি যদি একজন পোস্টাল পেনশনার হয়ে থাকেন সেক্ষেত্রে ইয়েস করবেন, আদারওয়াইজ নো করবেন। তারপর ইনকাম ট্যাক্স প্যান এগুলো যদি আপনাদের থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই এখানে ইয়েস করবেন, আদারওয়াইজ নো করবেন। তারপর আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, এই সমস্তগুলো অবশ্যই আপনাদের মেনশন করতে হবে। এরপর আপনাদের যেটি বলে দিয়েছে লোকেশন ফ্রম হোয়ার বিজনেস উইল বি কন্ডাক্টেড, সেটা আপনাদের এখানে মেনশন করতে হবে। তো এগুলো যেহেতু সম্পূর্ণ বিজনেস ওরিয়েন্টেড, তো অনেক জায়গায় আছে পোস্ট অফিস বিভিন্ন রকম ভাবে তাদের যে সার্ভিস সেগুলো কিন্তু কাস্টমারের কাছে সঠিকভাবে পৌঁছে দিতে পারে না, কারণ তাদের প্রচুর সংখ্যক কাস্টমার আছে। আর সেই কাস্টমারদের পোস্ট অফিসের দায়িত্বগুলি ফ্র্যাঞ্চাইজের মাধ্যমে সেই দায়িত্বগুলি পূর্ণ করতে পারেন। তার জন্যই কিন্তু পোস্ট অফিসের তরফ থেকে এই ফ্র্যাঞ্চাইজি স্কিমগুলো কিন্তু নিয়ে আসা হয়েছে, যাতে আপনারা সেই ফ্র্যাঞ্চাইজিটি নিয়ে তাদের যে কাস্টমার আছে তাদের কাছে সেই সুবিধাগুলো পৌঁছে দিতে পারেন তার জন্য। আর আপনারা যদি একবার ফ্র্যাঞ্চাইজি নিয়ে নেন সেক্ষেত্রে আপনি যে পোস্ট অফিসের আন্ডারে কাজ করবেন সেই পোস্ট অফিসে কিন্তু আপনাদের সমস্ত রকম দায়িত্বগুলো নেবে, শুধুমাত্র আপনাদের সেই ফ্র্যাঞ্চাইজিটা নিয়ে সেই পোস্ট অফিসের আন্ডারে থেকে আপনাদের কাস্টমারদের কাছে পোস্ট অফিসের সার্ভিসগুলো কিন্তু প্রোভাইড করতে হবে। তো এই রকমই কাজ কিন্তু আপনাদের করতে হবে ফ্র্যাঞ্চাইজি নেওয়ার পর থেকেই। এছাড়াও ফ্র্যাঞ্চাইজি নিতে গেলে আপনাদের আরো কি করতে হবে যেগুলো কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনে বলে দেওয়া আছে, যেখানে 5,000 টাকার আপনাদের একটি সিকিউরিটি মানি ডিপোজিটও করতে হবে, যেখানে আপনাদের আরো বেশ কিছু এগ্রিমেন্টও কিন্তু করতে হবে, অর্থাৎ বিভিন্ন এগ্রিমেন্ট ফর্মও কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে। অর্থাৎ আপনারা যারা যারা এই ফ্র্যাঞ্চাইজটি নিতে চাইছেন তারা অবশ্যই তাদের যে লোকাল পোস্ট অফিস আছে তাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং সেখান থেকে আপনারা কিন্তু এই সমস্ত ফর্মগুলো কালেক্ট করতে পারবেন এবং আবেদনও করতে পারবেন। এছাড়াও আপনারা কিন্তু সেই পোস্ট অফিস থেকেই বিস্তারিত ইনফরমেশনও এখানে আবেদন করার ক্ষেত্রে বা এই রিলেটেড আরো বিস্তারিত ইনফরমেশন আপনারা কিন্তু সেই পোস্ট অফিস থেকেও জানতে পারবেন। তো এরপর আপনাদের আরো বেশ কিছু ইনফরমেশন কিন্তু এই নোটিফিকেশনে দিয়ে দেওয়া আছে, অর্থাৎ যারা যারা পোস্টাল এজেন্ট রূপে কাজ করতে চান তাদের জন্য কিন্তু এখানে ফর্ম দিয়ে দেওয়া আছে, আপনারাও কিন্তু সেই ফর্মটা ফিল আপ করে এখানে এজেন্ট হিসাবেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো এবার আপনাদের মনে একটা কোশ্চেন জাগবে যে এখানে কত টাকা বেতন থাকছে। এখানে কোনো বেতন থাকবে না, সম্পূর্ণ কমিশনের উপর ভিত্তি করে আপনাদের কিন্তু কমিশন দেওয়া হবে। সেই কমিশনের লেভেলটাও কিন্তু এখানে বলে দেওয়া আছে, অর্থাৎ আপনারা যদি বুকিং এজেন্ট আর্টিকেল এই সার্ভিস যদি আপনারা কাস্টমারের কাছে প্রোভাইড করতে পারেন সেক্ষেত্রে আপনাদের পার ট্রানজাকশন পিছু আপনাদের কিন্তু 3 টাকা করে কমিশন দেওয়া হবে। তারপর বুকিং অফ স্পিড পোস্ট আর্টিকেল এই ট্রানজাকশনের ক্ষেত্রে আপনাদের 5 টাকা করে কমিশন দেওয়া হবে। তো আপনারা যেমন সার্ভিস প্রোভাইড করবেন তার উপর ভিত্তি করে আপনাদের কিন্তু কমিশন দেওয়া হবে। যেমন মানি অর্ডারের ক্ষেত্রে 100 টাকা থেকে 200 টাকার মধ্যে আপনারা যদি মানি ট্রানজাকশন করেন সেক্ষেত্রে 3.5 টাকা, তারপর 200 টাকার উপর যদি আপনারা মানি অর্ডার করে থাকেন সেক্ষেত্রে 5 টাকা কিন্তু আপনাদের ট্রানজাকশনের কমিশন দেওয়া হবে। এছাড়াও বুকিং অফ রেজিস্টার্ড আর্টিকেল অ্যান্ড স্পিড পোস্ট আর্টিকেল, অর্থাৎ আপনারা যদি 1000 আর্টিকেল বুকিং করেন সেক্ষেত্রে 20% আপনাদের কিন্তু কমিশন দেওয়া হবে। তারপর আপনারা যদি একটি পোস্টেজ যে স্ট্যাম্পগুলো থাকে, পোস্টাল যে স্ট্যাম্পগুলো থাকে সেগুলো যদি আপনারা সেল করতে পারেন সেক্ষেত্রে 5% আপনাদের কিন্তু কমিশন দেওয়া হবে। তারপর আপনাদের যে সমস্ত সার্ভিসগুলো আছে আরো সেগুলো হচ্ছে রিটেল সার্ভিস ইনক্লুডিং সেল অ্যান্ড রেভিনিউ স্ট্যাম্পস, এইগুলো যদি আপনারা এই সমস্ত সার্ভিস যদি আপনারা প্রোভাইড করে থাকেন সেক্ষেত্রে আপনাদের 40% হারে কিন্তু কমিশন দেওয়া হবে। তো এই সমস্ত বিভিন্ন কমিশন কিন্তু থাকছে। এছাড়াও মান্থলি বিজনেস ফ্রম রেজিস্টার্ড পার্সেল অ্যান্ড স্পিড পোস্ট পার্সেল এই সমস্তর উপর যদি আপনারা সার্ভিস প্রোভাইড করে থাকেন সেক্ষেত্রে স্পিড পোস্ট পার্সেলের ক্ষেত্রে 10%, রেজিস্টার্ড পার্সেলের ক্ষেত্রে 7% পর্যন্ত আপনাদের কিন্তু কমিশন দেওয়া হতে পারে। অর্থাৎ আপনারা যত টাকার উপর পার্সেল রেজিস্টার করতে পারবেন বা স্পিড পোস্টের মাধ্যমে পার্সেলগুলো পাঠাতে পারবেন সেই টাকার উপর ভিত্তি করে আপনাদের কিন্তু কমিশন দেওয়া হবে। আশা করি আপনাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। অর্থাৎ আপনারা যেমন ভাবে সার্ভিস দিতে পারবেন আপনাদের কাস্টমারের কাছে সেই সার্ভিসের উপর ভিত্তি করে আপনাদের কিন্তু কমিশন
কমিশন দেওয়া হবে, সম্পূর্ণ কমিশন উপর ভিত্তি করে আপনাদের কিন্তু প্রতি মাসে বেতন দেওয়া হবে। এই হচ্ছে পুরো বিষয়টা। এরপর যদি আপনারা এজেন্ট পোস্ট আবেদন করতে চান, সেক্ষেত্রে এই ফর্মটা কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে, যেখানে আপনাদের নামটা ব্লক লেটার এখানে মেনশন করতে হবে, আপনার ন্যাশনালিটি, আপনার আবেদন করার জন্য যেহেতু মিনিমাম বয়স 18 বছর, সেক্ষেত্রে অবশ্যই এজ প্রুফের প্রয়োজন আছে এবং সেই ডকুমেন্টস আপনাদের ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে। এর পাশাপাশি আপনাদের আইডেন্টিফিকেশন মার্ক যদি আপনাদের কিছু থেকে থাকে সেটা আপনাদের এখানে মেনশন করতে হবে। তো এই সমস্ত বিভিন্ন তথ্য দিয়ে আপনাদের কিন্তু এজেন্ট পোস্টের জন্য আপনারা আবেদন করতে পারবেন। এরপর যারা যারা আপনারা ফ্র্যাঞ্চাইজ নিতে চান বা পোস্টাল এজেন্ট পোস্টের জন্য আবেদন করতে চান, সেক্ষেত্রে আপনাদের অবশ্যই আপনাদের যে নিয়ারেস্ট পোস্ট অফিস আছে, আপনারা এই বিষয়ে বা এই রিলেটেড আরো বিস্তারিত ইনফরমেশন জেনে সেখান থেকে ফর্ম কালেক্ট করে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে যে সমস্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো আছে এই স্কিম রিলেটেড বা এজেন্ট পোস্টের জন্য আপনাদের কি কি করতে হবে সেই রিলেটেড যাবতীয় গুরুত্বপূর্ণ যে সমস্ত আপডেট গুলো উঠে আসছিল বা যে অফিসিয়াল নোটিফিকেশন, সেটা আমি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে দিলাম এবং সেখান থেকে বিস্তারিত ইনফরমেশন গুলো আপনাদের কাছে বিস্তারিতভাবে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করলাম। আর বাদবাকি সমস্ত ইনফরমেশন বা আবেদন করার জন্য আরো যে সমস্ত তথ্যগুলো আপনাদের জানা প্রয়োজন, সেগুলো কিন্তু আপনাদের লোকাল যে পোস্ট অফিস আছে সেখান থেকে আপনারা জানতে পারবেন এবং আবেদনও সেখান থেকে করতে পারবেন। তো এই ভিডিওর মাধ্যমে এইটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন। আর ভিডিওটি এখনের মতন এইটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।